রাতভর ট্রেনের ঝিকঝিক শব্দে অবশেষে আমরা পৌঁছে গেলাম গয়া শহরে। ভোরের প্রথম আলোয় যখন প্ল্যাটফর্মে নামলাম, তখন চারপাশে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল শুধু একটা ভ্রমণ নয়, বরং কোনো এক অদ্ভুত তীর্থযাত্রার শুরু হতে চলেছে। প্ল্যাটফর্মে নেমেই দূর থেকে ভক্তদের ভিড় চোখে পড়ল। সবার গন্তব্য এক, পিণ্ডদান আর আধ্যাত্মিক শান্তির খোঁজ। ভারত সেবা আশ্রম। সবার আগে আমরা পৌঁছালাম ভারত সেবা আশ্রমে। এখানে এসে ভক্তরা প্রথমে বিশ্রাম নেন, তারপর সকাল সকাল ফল্গু নদীর উদ্দেশ্যে রওনা হন। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই ভক্তিগীতি ভেসে আসছিল। সাদা পোশাক পরিহিত সেবকরা সবাইকে দিক নির্দেশ দিচ্ছিলেন। মনের মধ্যে তখনও ভ্রমণের উত্তেজনা, তবে তার সাথে মিশে যাচ্ছিল এক ধরনের শান্তি। ফল্গু নদী, পিণ্ডদান। আশ্রম থেকে বেরিয়ে আমরা রওনা হলাম ফল্গু নদীর দিকে। সূর্যের আলো ধীরে ধীরে নদীর জলে পড়ছে, আর সেই জলে ব্রাহ্মণেরা বসে আছেন নানা আচার অনুষ্ঠানের জন্য। ফল্গু নদী শুধু একটা নদী নয়, এটা যেন আধ্যাত্মিকতার এক প্রতীক। কথিত আছে, এখানে নিজ হাতে পিণ্ডদান করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। আমরাও প্রথা মেনে পিণ্ডদান করি। আজ আমি আপনাদের নিয়ে যাব বিহারের গয়া শহরে। গয়া শুধু একটি শহর নয়, ইতিহাস, ধর্ম, আধ্যাত্মিকতা এবং ভক্তির এক মিলনস্থল। হিন্দু ধর্মে গয়া পরিচিত পিণ্ডদানের জন্য, আবার বৌদ্ধ ধর্মে এটি সমান গুরুত্বপূর্ণ মহাবোধি মন্দিরের জন্য। আমার যাত্রা শুরু হলো মহাবোধি মন্দির থেকে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান এই মন্দিরে এসে মনে হলো আমি যেন অন্য জগতে চলে এসেছি। এখানেই ভগবান বুদ্ধ তপস্যা করে বোধি লাভ করেছিলেন। বটগাছের নিচে বসে ভিক্ষুদের প্রার্থনা শুনতে শুনতে মনে হচ্ছিল শান্তি যেন চারপাশে ছড়িয়ে আছে। গয়া পিণ্ডদান হল হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ আচার, যা মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয়। এটি সাধারণত গয়া সহ পবিত্র স্থানগুলিতে করা হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের একটি অংশ। পিণ্ড, ভাত এবং তিল দিয়ে তৈরি একটি বল উৎসর্গ করে এই আচারটি পালন করা হয়, যা মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয়। পিণ্ডদান সাধারণত দুটি উদ্দেশ্যে করা হয়। এক, মৃত ব্যক্তির আত্মার শান্তি। পিণ্ডদানের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এবং স্বর্গে গমন করে বলে বিশ্বাস করা হয়। দুই, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম এবং তাদের আশীর্বাদ লাভের জন্য করা হয়। গয়া শহরটি পিণ্ডদানের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানে ফাল্গু নদীর তীরে এবং বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান করা হয়। এই স্থানে পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়। পিণ্ডদান করার জন্য কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে, যা পণ্ডিতদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। সংক্ষেপে, পিণ্ডদান হল হিন্দু ধর্মানুসারে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। গয়াতে পিণ্ডদান হল একটি হিন্দু প্রথা, যেখানে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান করা হয়। এই প্রথাটি গয়া শহরে পালিত হয়, যা বিহার রাজ্যে অবস্থিত। এটি বিশ্বাস করা হয় যে গয়ায় পিণ্ডদান করলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এবং তার পরবর্তী যাত্রা শুরু হয়। গয়াতে পিণ্ডদানের গুরুত্ব। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গয়া হল একটি পবিত্র স্থান, যেখানে পিণ্ডদান করলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে। গয়াতে পিণ্ডদান করা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। এটি মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরকালের মুক্তির জন্য করা হয়। গয়াতে পিণ্ডদান করলে মৃত ব্যক্তির আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় বলে মনে করা হয়। এই প্রথাটি হিন্দু বিশ্বাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। গয়াতে পিণ্ডদানের প্রক্রিয়া। গয়াতে পিণ্ডদান করার জন্য নির্দিষ্ট তিথি ও নক্ষত্রের দিকে লক্ষ্য রাখতে হয়। সাধারণত পিতৃপক্ষের সময়কালে এই প্রথা পালন করা হয়। এই প্রথায় ফল্গু নদীর তীরে পিণ্ড উৎসর্গ করা হয়। এখানে বিষ্ণুপাদ মন্দির ও প্রেতশিলাতে পিণ্ডদান করা হয়। পিণ্ড সাধারণত চাল, যব এবং তিলের সংমিশ্রণে তৈরি করা হয়।
গয়াতে পিণ্ডদান একটি গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা মৃত ব্যক্তির আত্মার শান্তি ও মুক্তির জন্য পালন করা হয়।